আবার আজকে আসতে আধ ঘন্টা ধরে সব জায়গাতে পাসপোর্ট আজকে একটা মেইল এসেছে আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের নির্দেশ আছে যে অফিসটা ভ্যাকেট করে দেওয়ার জন্য। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করেছি এবং আমরা অফিসটাকে ভ্যাকেট করে দিয়েছি। আমাদের কাস্টমার যারা আছেন তাদেরকে অনুরোধ করেছি বাইরে চলে যাওয়ার জন্য এবং অফিস পুরো ভ্যাকেট করে দিয়ে লক অ্যান্ড কি করে দেওয়া হয়েছে। আমরা সবাই বাইরে ওয়েট করছি। আমাদেরকে 11:30 থেকে 1টা পর্যন্ত আমাদেরকে অফিস ভ্যাকেট করতে নির্দেশ দেওয়া হয়েছে। মেলটা আমাদের কাছে কখন এসছে? 10:30 10:15 নাগাদ। গতকাল এসেছি। পাসপোর্ট অফিসে আজ আমার ডাকা হয়েছিল, আমার পাসপোর্ট করার জন্য এসেছিলাম। আর তারপরে আমি ডকুমেন্ট যখন সব দিলাম, ওরা বললো ওকে বম্ব থ্রেটস আসছে আর এখন কিছু কাজ হবে না, সবাইকে বের করে ওরাও বেরিয়ে গেল। বারবার দেখা যাচ্ছে যে এরকম মেল আসছে, আর কখনো আদালতে কখনো পোস্ট অফিসে। এটাই পাবলিক পুরো পরেশান হয়ে যাচ্ছে, মিনস ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কাজ হতে পারছে না, বারবার লোক আসছে, কাজ হচ্ছে না, সব কাজ ফাজ ছেড়ে আসছি, বারবার বম্ব থ্রেটস এসে যাচ্ছে। আর এবার কি হবে কি জানি। এর জন্য তো মানে পুলিশ রয়েছে, সাধারণ মানুষের কাজে হ্যাঁ অনেক হ্যাম্পার হচ্ছে। আমি তো আমার কাজ ছেড়ে এসেছি, এবার আজকেও যদি কাজ না হয় প্রবলেম ফেসে যাব। সাইবার ক্রাইমের দেখার কথা যে এই ফোন নাম্বারগুলো কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি সিপি সাহেবকে অনুরোধ করব এটা দেখবার জন্যে যে কারা এবং কোন সন্ত্রাসবাদী দল এটা করছে। সবসময় কেন্দ্রের তরফে সেন্ট্রাল সিবিআই সিআইডি সবকিছু সিবিআই এবং কেন্দ্রীয় সংস্থাগুলো একাধিকভাবে কাজ করে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি জায়গায় একাধিক মেল আসছে, তারা কিছু করছে না। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে আপনারাও জানেন, আমিও জানি। সেন্ট্রাল গভর্নমেন্টের ভূমিকা কি আছে, এ তৃণমূলের বিরুদ্ধে ছাড়া তাদের কোনো ভূমিকা নেই। ফের বোমাতঙ্ক চুঁচুড়া পোস্ট অফিসে একাধিকবার দেখা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে কিন্তু বোমের আতঙ্কের যে হুমকি মেল, সেই হুমকি মেল আসছে। গতকালে চুঁচুড়া পোস্ট অফিস, কন্যাগর পোস্ট অফিস সহ রাজ্যের একাধিক পোস্ট অফিসে কিন্তু এই হুমকির মেল এসেছিল। আজ সকাল থেকে আবার সেই যে কাজ শুরু হয়, সেই কাজ শুরু হওয়ার পরেই কিন্তু আবার একটি মেল আসে, যেটা পোস্ট অফিস বা পাসপোর্ট অফিসে একটি মেল আসে। সেখানে কিন্তু জানানো হচ্ছে যে ফের যে বিস্ফোরণের কথা তারা তুলছেন এবং বলছেন যে পোস্ট অফিসের ভেতরে সাইনাইড ভর্তি আরডিএক্স রাখা আছে, যত দ্রুত সম্ভব তত দ্রুত যারা উপভোক্তা আসছে তাদেরকে বার করে দিতে, নাহলে সে বিস্ফোরণ ঘটলে কিন্তু অনেক মানুষ আহত হবে। এমনই কিন্তু হুমকির মেল এসে পৌঁছায় রাজ্যের যে পোস্ট অফিসগুলো আছে সেই সব পোস্ট অফিসে, এবং চুঁচুড়া যে হেড পোস্ট অফিস আছে সেই হেড পোস্ট অফিসেও কিন্তু এই মেল আসে। এই মেল আসার পরে কিন্তু তৎপর হয় যে আধিকারিক রয়েছে পোস্ট অফিসে, তারা কিন্তু ইতিমধ্যেই চন্দ্রনগর পুলিশ কমিশনারেটকে বিষয়টি জানিয়েছেন এবং পুলিশ কমিশনারেটের পুলিশরা এসে কিন্তু তদন্ত শুরু করেছে। এবং হেড পোস্ট অফিসের তরফ থেকে আধিকারিকরা কিন্তু ইতিমধ্যে কাজ বন্ধ করে রেখে দিয়েছে। চুঁচুড়ার যে মেন পোস্ট অফিসের গেট রয়েছে সেই পোস্ট অফিসের গেটে ইতিমধ্যেই তালা বন্ধ করে দিয়েছে এবং ভেতরে কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না। যারা উপভোক্তা আছে তারা কিন্তু আসছেন, প্রতিদিনই যেমন আসেন তারা আসছেন এবং তারা কিন্তু কাজ যেহেতু হচ্ছে না, তারা পোস্ট অফিস গেটের বাইরে যে সিঁড়ি রয়েছে সেখানে কিন্তু তারা বসে অপেক্ষা করছে কখন গেট খুলবে বা কখন কাজ শুরু হবে। এক কথায় বলা যেতে পারে যে এই যে হুমকির মেল, এটা কিন্তু গতকালও এসেছিল। গতকালও কিন্তু বেলা 10টার পর থেকে কিন্তু কিছুক্ষণ কাজ বন্ধ ছিল এবং আজকেও এই মেল আসে এবং এই মেল আসার পরে কিন্তু কাজ বন্ধ করে দেয় পোস্ট অফিস তরফ থেকে। এবং শুধু পোস্ট অফিসে না, এখানে দেখা যাচ্ছে যে পাসপোর্ট যে অফিস রয়েছে পোস্ট অফিসের পাশে পাসপোর্ট অফিস, এই পাসপোর্ট অফিসেও কাজ বন্ধ আছে এবং যারা পাসপোর্টের ভেরিফিকেশন করতে এসেছিলেন, যে উপভোক্তারা এসেছিলেন, তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই অফিসের বাইরে বার করে দেওয়া হয়েছে এবং তারা অপেক্ষা করছেন কখন পোস্ট অফিসের গেট খুলবে এবং তারা আবার ভেতরে গিয়ে ভেরিফিকেশন তারা করতে পারবেন। এই যে হুমকির মেল, এটা গতকালও এসেছিল এবং আজকেও এসছে। এক কথায় কিন্তু যে মানুষের নিরাপত্তা, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। বারবার এরকম মেল এর আগে আমরা দেখেছি, চুঁচুড়া আদালত সহ রাজ্যের বিভিন্ন আদালতে কিন্তু হুমকির মেল এসছে। কে বা কারা করছে তা কিন্তু এখনো পর্যন্ত চিহ্নিত না হলেও কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে যে তাদের নিরাপত্তা কি হবে। এবং আমরা দেখেছি এই যে হুমকির মেল, যেটা সাধারণ মানুষ তুলছে, যে একাধিকবার হুমকির মেল দিয়ে যে মানুষকে হয়রানি করা হচ্ছে বা তাদের মধ্যে আশঙ্কা তৈরি করছে, তাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। যদি সত্যি আততায়ীরা কোনো বিস্ফোরণ ঘটাবে বা কোনো বিস্ফোরণ তাদের মাথায় চিন্তা ভাবনা থাকে, তাহলে কি হুমকির মেল বা চিঠি দিয়ে সেই বিস্ফোরণ ঘটাবে?
যাতে মানুষকে বার করে, একদিকে যেমন বলা হচ্ছে মানুষকে সবকে বার করে দিতে, আবার তেমন বলা হচ্ছে সেখানে বিস্ফোরণ ঘটাবে। অর্থাৎ এটা কি শুধুমাত্রই মানুষকে আতঙ্কিত করার জন্য, বা সামনে বিধানসভা ভোট রয়েছে, সেই বিধানসভা ভোটকে মাথায় রেখে যে সন্ত্রাস, সেই সন্ত্রাসকে যাতে হতে পারে এইভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে। এখানে রয়েছে একজন উপভোক্তা, তিনি এসছেন, তিনি পাসপোর্ট অফিস এসেছেন। কখন এসেছিলেন? এসছি 8 ঘন্টা হয়ে গেল। কাজ হচ্ছে? না, আমি দেখে এসি বন্ধ আছে। কি বলছে? লোকে বলছে কি ইনকোয়ারি হচ্ছে কিসের, ওই বম ফম কোথায় ফেটেছে রুবিতে। হোম রাখা হয়েছে বলছেন। হ্যাঁ, বলে কখন খুলবে কি জানিয়েছেন? না, কিছু জানেনি কখন কি খুলবে। আপনারা অপেক্ষা করছেন? অপেক্ষা করছি, কিছু বলছেও না আজকে হবে কি হবে না, আপনারা চলে যান নেক্সট দিন আসবেন সেটাও বলছে না। পাসপোর্টের ভেরিফিকেশনে এসেছেন, তিনি এখন অপেক্ষা করছেন কখন তার কাজ মিটবে সেটা কিন্তু তিনি জানেন না। এখানে আরো উপভোক্তা রয়েছে, আমরা কথা বলবো। দিদি, কি করে এসেছিলেন? পাসপোর্ট করতে এসেছি। পাসপোর্ট ভেরিফিকেশন হ্যাঁ, কাজ হচ্ছে? না বলছে বোম আছে, ওই জন্য বন্ধ করে দিয়ে বেরিয়ে এসেছি, আমরা বাড়ি চলে এসেছি। লাইন চলে এসছে। হুম। কখন খুলবে কিছু জানিয়েছেন? না, সেটাও কিছু বলেনি। এই হুমকি মেল গতকাল এসেছিল, এটা কি একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছে? হুম। সেটা তো নিরাপত্তা নিতে আমাদের প্রশ্ন আসবেই। কখন খুলবে কিছু জানেন না? না, কখন খুলবে তা জানি না। সম্ভবতই যারা মানুষ রয়েছে তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছে, এবং তারা প্রতিদিনের মতো আজকেও কিন্তু এসছেন, অনেকে এসছেন যারা আধার কার্ডের সঙ্গে তাদের মোবাইল নাম্বার সংযুক্ত করতে এসছেন। তারাও কিন্তু এখানে 10টা থেকে সেই কাজ হয়, কিন্তু তারা সকাল 8টা বা 7:30 তখন থেকে লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। কিন্তু এতক্ষণ লাইনে দাঁড়ানোর পরও কিন্তু তাদের কাজ হয়নি, তাদেরকে পোস্ট অফিস থেকে বার করে দেওয়া হয়েছে। কারণ যে হুমকির মেল এসছে, সেই হুমকির মেল নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে পোস্ট অফিস আধিকারিকরা। পাশাপাশি পুলিশের তরফ থেকেও কিন্তু জানানো হচ্ছে যে নির্দিষ্ট সময়, একটা সময় বেঁধে দেওয়া হয়েছে 1টা কি 1:30, তারপরে কিন্তু পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, ছানবিন করে যদি কিছু না পাওয়া যায়, তখন কিন্তু খোলা হবে পোস্ট অফিসের দরজা এবং গ্রাহকদের পরিষেবা তুলে দেওয়া হবে। কিন্তু এই যে একাধিকবার হুমকির মেল আসছে, বা একাধিকবার বিভিন্ন আদালত থেকে শুরু করে যেখানে মানুষের বেশি যাতায়াত, অর্থাৎ পোস্ট অফিস, আদালত, পাসপোর্ট অফিস, এইসব জায়গায় কিন্তু একাধিকবার হুমকির মেল আসছে। এতে কিন্তু সাধারণ মানুষ তারা পরিষেবা নিতে এখানে প্রত্যেকদিন আসেন, এবং তারা একাধিক মানুষ কিন্তু এখানে এসে তাদের কাজ মিটিয়ে তারপরে তারা বাড়িতে ফেরেন। এবং এখানে যারা স্টাফ রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা চিন্তা মাথায় কাজ করছে, এবং তাদের পরিবার থেকেও একটা দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছে যে এরকম একটা হুমকির মেল প্রতিদিন আসছে, যেখানে তাদের পরিবারের সদস্যরা কাজ করছে, এবং বিভিন্ন মানুষ এখানে রয়েছে যারা বিভিন্ন কাজ নিয়ে আসছে। এখন পুলিশের তরফ থেকে এটা জানানো হচ্ছে, তারা ছানবিন করছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন, এবং প্রতিদিন কেন এই হুমকির মেল আসছে সে নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।